আজকের ভিডিওতে আমি কথা বলবো scanf ফাংশন নিয়ে। এটা কেন ব্যবহার করি এবং এটা কিভাবে কাজ করে। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার ভিডিও অনেকেই দেখছেন কিন্তু বেশিরভাগই সাবস্ক্রাইব করেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সো scanf এই ফাংশনটি মূলত ব্যবহার করা হয় ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। এখন ইউজার এবং ইনপুট এই দুইটা জিনিস আবার কি, এটা বোঝার জন্য চলুন একটি উদাহরণ দেখে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট প্রোগ্রাম। এখানে ইন্টিজার টাইপের একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এজ নামের, এবং এইজের ভিতরে আমি রেখেছি 20 এবং সেই 20 আমি প্রিন্ট করেছি। সিম্পল একটা প্রোগ্রাম। সো ইউজার আসলে কারা? ইউজার হচ্ছে যারা এই প্রোগ্রামটাকে ব্যবহার করবে। সো এই প্রোগ্রামটাকে এখন কে ব্যবহার করছে? এই প্রোগ্রামটা এখন আমি ব্যবহার করছি, তার মানে এখন এই প্রোগ্রামের ইউজার হচ্ছি আমি। যদি অন্য কেউ ব্যবহার করে তখন এই প্রোগ্রামের ইউজার হবে সেই অন্য কেউ। এবার আমি বলেছি যে scanf ফাংশন মূলত ইউজার ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। সো ইউজার কি জিনিস সেটা আমরা বুঝলাম, এবার ইনপুট কি জিনিস। যখন কোনো ইউজার বাইরে থেকে প্রোগ্রামের ভেতরে ভ্যালু প্রোভাইড করে তখন সেই ভ্যালুটাকে ইনপুট বলা হয়। এই প্রোগ্রামে কিন্তু আমরা বাইরে থেকে কোনো ভ্যালু প্রোভাইড করিনি। এখানে একটা ভ্যালু রয়েছে 20, যেটা প্রোগ্রামের ভিতরেই দিয়ে দেয়া, বাইরে থেকে কিন্তু এটা প্রোভাইড করা হয়নি। এই প্রোগ্রামটা যদি আমরা প্রিন্ট করি তাহলে সিম্পল প্রিন্ট করবে ইউর এজ ইজ 20। প্রোগ্রাম চলাকালীন কিন্তু আমাদের ইনপুট দিতে হয়। সো এখানে কিন্তু প্রোগ্রাম শেষ। এখানে এই লাইন দ্বারা আপনারা বুঝতে পারবেন যে আপনার প্রোগ্রাম শেষ। সো এখানে কিন্তু আমরা ইনপুট দিতে পারছি না। সো ইনপুট দিতে হলে আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে scanf। আমরা আমাদের কোডটাকে একটু মডিফাই করেছি। এখানে এইজের ভিতরে সরাসরি 20 অ্যাসাইন না করে আমরা আরেকটি প্রিন্টএফ ফাংশন লিখেছি, যেখানে লিখেছি প্লিজ এন্টার ইউর এজ, দেন একটি scanf ফাংশন নিয়েছি যেটা মূলত ইনপুট নেওয়ার জন্য সাহায্য করবে। সো এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রোগ্রামটা কিন্তু শেষ হয়ে যায়নি। এখানে প্লিজ এন্টার ইউর এজ এটা লেখার পর এখানে একটি স্পেস চলে আসছে, যেখানে হচ্ছে যে আমরা আমাদের ইনপুটটা দিতে পারি। সো এখানে যদি আমরা 20 দেই, 20 দিলাম, দেওয়ার পর যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখতে পারবো ইউর এজ ইজ 20। এখন কিন্তু প্রোগ্রামটা শেষ হয়ে গিয়েছে। সো আমরা বলেছিলাম এই লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে। সো তাহলে আমাদের ইনপুট আমরা কিভাবে দিচ্ছি? কনসোল বা টার্মিনালের মাধ্যমে আমরা কিন্তু এই ভ্যালুটা প্রোগ্রামের ভিতরে দিচ্ছি। দেন সেই ভ্যালুটা পরবর্তীতে প্রোগ্রাম তার নিজের কাজের জন্য বা পরবর্তীতে বিভিন্ন কাজের জন্য সেই ভ্যালুটাকে ব্যবহার করে। সো এই যে টার্মিনালে আমরা ভ্যালুটা দিচ্ছি, এই ভ্যালুটা আসলে কোত্থেকে আসছে? এই ভ্যালুটা কিন্তু আমরা কিবোর্ডের মাধ্যমে দিয়েছি। সো এখানে যে শুধু 20 দিতে পারবো ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা যদি আবার প্রোগ্রামটা রান করি তাহলে এখানে আমরা যদি 50 দিই তাহলে কিন্তু এখানে দেখাবে ইউর এজ ইজ 50। সো আমরা এক এক সময় কিন্তু এক এক ভ্যালু ইনপুট হিসেবে দিতে পারি। এবার আমরা এই scanf ফাংশনটা বিস্তারিত আলোচনা করব। সো scanf এর ভিতরে আমরা দুইটা অংশ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে কমার আগে ডাবল কোটেশনের ভিতরে %d এবং কমার পর একটা চিহ্ন দেখতে পাচ্ছি এন্ড চিহ্ন, যেটাকে বলা হয় %, তারপরে ভ্যারিয়েবলের নাম। আমাদের প্রোগ্রামে যে ভ্যারিয়েবলটি ইউজ করেছিলাম এইজ নামের, সেই ভ্যারিয়েবলের নাম। সো প্রথম অংশটিকে বলা হয়, আমরা ইতিমধ্যে কিন্তু এর সম্পর্কে জানি, সেটা হচ্ছে যে ফরম্যাট স্পেসিফায়ার, এবং দ্বিতীয় অংশটিকে বলা হয় হচ্ছে যে মেমোরি অ্যাড্রেস। সো মেমোরি অ্যাড্রেস এবং ফরম্যাট স্পেসিফায়ার কি সেটা আগে জেনে নেই। সো ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে কিন্তু আমরা আগেই আলোচনা করেছিলাম। আমাদের একটা ভিডিও আছে ফরম্যাট স্পেসিফায়ারের উপরে, যদি না দেখে থাকেন তাহলে সেটা অবশ্যই দেখে আসবেন। তারপরেও আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে ফরম্যাট স্পেসিফায়ার আসলে কি। সো আমরা জানি যে ভ্যারিয়েবলের মান প্রিন্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করি, এবং ভ্যারিয়েবলের টাইপের উপরে ফরম্যাট স্পেসিফায়ারও আলাদা হয়ে থাকে। যেমন ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে যে %d অথবা %i, শর্ট ইন্টিজারের জন্য %hi, ক্যারেক্টারের জন্য %c, ফ্লোটের জন্য %f, ডাবলের জন্য %lf। সো এগুলো হচ্ছে যে ফরম্যাট স্পেসিফায়ার। কিন্তু আমরা scanf এর ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার কেন ব্যবহার করছি? এর কারণ হচ্ছে যে আমরা যখন ইনপুট নেই তখন ইনপুটটা আসলে কি টাইপের ডেটা আমরা ইনপুট নিব সেটা নির্ধারণ করবে হচ্ছে যে এই ফরম্যাট স্পেসিফায়ার। সো আমাদের প্রোগ্রামে কিন্তু আমরা %d ব্যবহার করেছিলাম, তার মানে হচ্ছে যে আমাদেরকে অবশ্যই একটা ইন্টিজার
ইনপুট হিসেবে দিতে হবে। সো এখানে যদি %c থাকতো তাহলে আমাদেরকে অবশ্যই ইনপুট হিসেবে একটা ক্যারেক্টার টাইপের ডেটা ইনপুট হিসেবে দিতে হতো। সো আমরা তাহলে বুঝতে পারলাম যে প্রথমে যেই ফরম্যাট স্পেসিফায়ারটা রয়েছে এটা মূলত হচ্ছে যে নির্ধারণ করে যে আমাদের প্রোগ্রামে ইনপুট হিসেবে আমরা কোন ধরনের ডেটা দিতে যাচ্ছি। এবার দ্বিতীয় অংশে আসা যাক। এই %, তারপরে ভ্যারিয়েবলের নাম, এই অংশটিকে আমরা বলছি মেমোরি অ্যাড্রেস। সো এখানে আমরা কোন মেমোরি অ্যাড্রেসের কথা বলছি? সো আমাদের প্রোগ্রামটা একটু দেখে নেই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে প্রোগ্রামটা লিখেছিলাম সেই প্রোগ্রামটি। সো এই প্রোগ্রামটা যখন আমরা লেখা শুরু করব, যখনই আমরা প্রথম লাইনটি লিখব ইন্ট এজ, তখনই আমরা জানি যে এর জন্য মেমোরিতে একটা জায়গা অ্যালোকেট হবে। সো আমরা জানি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল মেমোরিতে 4 বাইট জায়গা নেয়। সো ইন্ট এজ এই কথা লেখার সাথে সাথে মেমোরিতে এই 4 বাইট জায়গা নিয়ে নেবে। সো আমরা জানি যে মেমোরিতে প্রতিটি জায়গার এক একটা অ্যাড্রেস থাকে। অ্যাড্রেসগুলো মূলত দেখতে এইরকম হয়। এটা এক্স্যাক্টলি সেই অ্যাড্রেস না, তবে দেখতে এরকম হেক্সাডেসিমাল নাম্বারে এই অ্যাড্রেসগুলো থাকে। সো এই অ্যাড্রেসগুলো আমরা মনে রাখতে পারি না বলেই কিন্তু এই অ্যাড্রেসের জন্য আমরা একটা ভ্যারিয়েবল ব্যবহার করি, যে ভ্যারিয়েবলটা মূলত এই অ্যাড্রেসটাকে পয়েন্ট করে থাকে। সো আমাদের scanf এর ভিতরে এখানে যে মেমোরি অ্যাড্রেসের কথা বলা হয়েছে সেটি মূলত এই যে এসটা রয়েছে, এস যে ভ্যারিয়েবল রয়েছে, এই ভ্যারিয়েবলটি যে মেমোরি অ্যাড্রেসটাকে পয়েন্ট করে রয়েছে সেই অ্যাড্রেসের মান এখানে যাচ্ছে। সেই অ্যাড্রেসের মান আমরা কিভাবে পেতে পারি? সেটা আমরা পেতে পারি যে কোনো ভ্যারিয়েবলের সামনে যদি আমরা এই এন চিহ্ন বা % চিহ্ন দেই, তাহলে কিন্তু আমাদের এই মেমোরি অ্যাড্রেসটা এখানে চলে আসবে। এখন কথা হলো যে scanf এর ভিতরে আমরা কেন এই মেমোরি অ্যাড্রেস ব্যবহার করছি? কারণ হচ্ছে যখনই আমরা ইনপুট হিসেবে কোনো ভ্যালু নিচ্ছি তখন সেই ভ্যালুটা অ্যাসাইন করার জন্য বা মেমোরিতে রাখার জন্য তো একটা জায়গা প্রয়োজন, তাই না? সো সেই কোথায় রাখবে, মেমোরির কোন জায়গাতে রাখবে, সেই জায়গাটা জানার জন্য আমাদের মেমোরি অ্যাড্রেসের প্রয়োজন। সো আমরা চাচ্ছি যে আমরা যে ইনপুটটা নেব সেই ইনপুটটা এইজ নামের যে ভ্যারিয়েবলটি রয়েছে তার যে মেমোরি অ্যাড্রেস রয়েছে সেইখানে আমরা ভ্যালুটি অ্যাসাইন করব। সেই জন্য আমরা যেটা করেছি যে %, তারপরে এজ এটা লিখেছি। তার মানে হচ্ছে যে কম্পাইলার তখন বুঝতে পারবে যে এই অ্যাড্রেস যে মেমোরি স্পেসের জন্য আছে সেইখানে গিয়ে আমাকে ভ্যালুটা বসাইতে হবে। যখনই এই লাইনটা এক্সিকিউট হয় তখন এই অংশের ভিতরে, এই মেমোরির ভিতরে যে ভ্যালুটা আমরা দিই সেই ভ্যালুটা এখানে অ্যাসাইন হয়। সাপোজ আমরা ইনপুট হিসেবে 20 যদি দেই, তাহলে মেমোরির এই অংশের ভিতরে 20টা অ্যাসাইন হয়ে যাবে। সো তাহলে scanf এর ভিতরে প্রথম যে ফরম্যাট স্পেসিফায়ারটা রয়েছে এটা মূলত আমরা ব্যবহার করি কি ধরনের ইনপুট নিতে চাই সেটা নির্ধারণ করবে এই ফরম্যাট স্পেসিফায়ার। এবং এই যে ভ্যালুটা আমি নিলাম এই ভ্যালুটা আমি কার ভিতরে রাখবো? আমরা এইজ নামের যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, আমরা চাই যে এই ভ্যারিয়েবলের ভিতরে আমাদের ভ্যালুটা বা ইনপুটটা অ্যাসাইন হোক। সেই জন্য আমাদের যেটা করতে হবে, সেকেন্ড অংশে গিয়ে সেই ভ্যারিয়েবলের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আমাকে বলে দিতে হবে। আর এই অ্যাড্রেসটা আমি কিভাবে পাবো? এটা হচ্ছে যে ভ্যারিয়েবলের সামনে জাস্ট এন্ড বা % চিহ্ন দিলেই কিন্তু আমরা সেই অ্যাড্রেসটা পেয়ে যাব। সো আশা করি বুঝতে পেরেছেন যে scanf কিভাবে কাজ করে। এবার চলুন scanf দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডেটা কিভাবে ইনপুট নিতে পারি সেটা দেখে নেই। সো এখানে আমি 4 রকমের ডেটা নেওয়ার জন্য 4টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। প্রথমে যে ইন্টিজার এজ, তারপরে দিলাম হচ্ছে ক্যারেক্টারের জন্য ফার্স্ট লেটার, ফ্লোট টাইপের একটা নিচ্ছি, দিচ্ছে CGPA, এবং ডাবল টাইপের একটা নিচ্ছি, নাম দিচ্ছি ভ্যারিয়েবলের ব্যাংক ব্যালেন্স। প্রথম ভ্যারিয়েবলের ভিতরে ইনপুট নেওয়ার জন্য আমরা একটি scanf ফাংশন লিখছি। সো scanf আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ইন্টিজারের জন্য %d অথবা %i দিতে পারেন। দেন হচ্ছে যে আমাদের মেমোরি অ্যাড্রেস, আর মেমোরি অ্যাড্রেস আমরা কিভাবে পাবো? প্রথমে হচ্ছে যে আমাদের % চিহ্ন, তারপরে হচ্ছে যে আমাদের ভ্যারিয়েবলের নাম। সো সরাসরি scanf ফাংশন এখানে আমরা লিখেছি। তাহলে যেটা হবে যে আমরা রান করার সাথে সাথে কিন্তু আমাদের কনসোলে ইনপুট লেখার জন্য একটা জায়গা চলে আসবে, কিন্তু আমরা আসলে এটা বুঝতে পারতেছি না যে আসলে কি ইনপুট নিব। সো ইউজারকে বলে দেওয়ার জন্য আমরা এখানে একটি printf ফাংশন আমরা লিখতে পারি। সেটা হচ্ছে যে printf দিয়ে আমরা লিখতে পারি যে enter your age, তাহলে বুঝতে পারবে যে আমাকে কি ধরনের ইনপুট দিতে হবে, রাইট? সো আমরা প্রতিটি ভ্যারিয়েবলের জন্য এরকম ভাবে একটি করে printf ফাংশন এবং একটি করে scanf ফাংশন লিখে নিব। সো আমরা সেকেন্ড ভ্যারিয়েবলের জন্য লিখছি যে print
এফ, তারপরে আমরা লিখছি এন্টার দ্য ফার্স্ট লেটার অফ ইয়োর নেম, মানে নামের প্রথম অক্ষরটা বা লেটারটা আমরা জানতে যাচ্ছি। সো এরপরে আমরা scanf নিয়ে ইনপুট নিব। scanf ক্যারেক্টার টাইপের জন্য আমরা কোন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করি, %c। সো এরপরে হচ্ছে যে আমাদের মেমোরি অ্যাড্রেস দরকার। সো এম্পারসেন্ট এবং ভ্যারিয়েবলের নাম আমরা কোন ভ্যারিয়েবলের ভিতরে রাখতে যাচ্ছি, ফার্স্ট লেটার। এভাবে আমি ফ্লোট এবং ডাবলের জন্য লিখে নিচ্ছি। সো আমরা তাহলে কি করলাম, আমরা 4টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এই 4 টাইপের ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালু রাখার জন্য বা ইনপুট নেওয়ার জন্য আমরা 4টা scanf ফাংশন নিলাম। scanf ফাংশনের মাধ্যমে আমরা যে ইনপুটগুলো নিয়েছি সেই ইনপুটগুলো কিন্তু এই ভ্যারিয়েবলগুলোর ভিতরে অ্যাসাইন হয়ে যাবে। সো এই ভ্যারিয়েবলগুলোই যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাব। সো 4টা ভ্যারিয়েবলের মান আমরা চাইলে একটা printf এর মাধ্যমেও প্রিন্ট করতে পারি, আবার 4টা printf এর মাধ্যমেও প্রিন্ট করতে পারি। সো এখানে আমি 4টা printf ফাংশন নিচ্ছি। আর একটা printf ফাংশনের মাধ্যমে কিভাবে প্রিন্ট করতে হয় এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা করে দেখবেন ঠিকঠাক মতো করতে পারেন কিনা। সো printf your age is, তারপর হচ্ছে যে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার %d, দেন আমাদেরকে ভ্যারিয়েবলের নাম দিতে হবে, ভ্যারিয়েবলের নাম কি, এজ। সো আমি বাকিগুলো লিখে নিচ্ছি। সো আমি প্রতিটি ভ্যারিয়েবলের মান প্রিন্ট করার জন্য এখানে 4টা printf ফাংশন লিখেছি এবং প্রত্যেকটা শেষে \n দিয়েছি যেন নিউ লাইনে প্রিন্ট হয় সব। সো এবার যদি আমি প্রোগ্রামটা রান করি, এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইওর এজ, আমি এজ দিচ্ছি 30। ওকে, দেন এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে ইন্টার দ্য ফার্স্ট লেটার অফ ইয়ার নেম এবং ইন্টার ইওর সিজিপিএ। তার মানে হচ্ছে যে ইন্টার দ্য ফার্স্ট লেটার অফ ইয়ার নেম, এটার জন্য কোনো ভ্যালু কিন্তু আমরা দিতে পারি নাই, দুটো একসাথে চলে আসছে। এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে যে আমরা যখনই এই scanf এর পর এই scanf লিখেছি ফার্স্ট লেটার, সো আমরা জানি যে ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবলের ভিতরে কিন্তু আমরা যে ইন্টারটা প্রেস করি সেটাও কিন্তু একটা ক্যারেক্টার টাইপ, আপনাদের মনে আছে কিনা আজকি ভ্যালু আলোচনা করার সময় আমরা বলেছিলাম। সো সে ওই ইন্টারের মানটা নিয়ে নিচ্ছে। এই প্রবলেমটা দূর করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে %c এর সামনে যদি আমরা একটা স্পেস দিই তাহলে কিন্তু এই প্রবলেমটা আর হবে না। সো এবার যদি আমরা প্রিন্ট করি, সো এজ দিলাম 30, দেখেন এবার কিন্তু সেই প্রবলেমটা আর নেই। সো এবার ফার্স্ট লেটার, ইন্টার দ্য ফার্স্ট লেটার অফ এর নেম, এটা হচ্ছে যে আমি দিলাম এফ। ইন্টার ইওর সিজিপিএ আমি দিলাম 3.50। ইন্টার ইওর ব্যাঙ্ক ব্যালেন্স, সো আমি দিলাম 1 লাখ। এবার যদি আমি ইন্টার দেই, আমাদের কিন্তু 4টা স্ক্যানএফের জন্য 4টা ভ্যালু প্রোভাইড করা হয়েছে। এবার যদি আমি ইন্টার চাপি তাহলে কি হয় দেখুন। সো এখানে আসলে ইনপুটের যে প্রিন্টএফগুলো রয়েছে এবং আউটপুটের যে প্রিন্টএফ রয়েছে সেগুলো একসাথে মিলে গেছে, যার কারণে বুঝতে পারতেছি না। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই প্রিন্টএফের সামনে যদি আমরা অনেকগুলো নিউ লাইন দেই, অনেকগুলো বলতে 2টা দিলাম, তাহলে দুইটা নিউ লাইন হয়ে যাবে scanf এর যেই ইনপুট নেওয়ার জন্য যে প্রিন্টএফগুলো রয়েছে সেই প্রিন্টএফ এবং আউটপুটের প্রিন্টএফের মধ্যে। সো এবার যদি আমি রান করি, ইন্টারিয়র এজ দিলাম 30, দ্য ফার্স্ট লেটার দিলাম এফ, ইন্টারিয়র সিজিপিএ দিলাম 3.50, ইন্টারিয়র ব্যাঙ্ক ব্যালেন্স দিলাম 1 লাখ। সো এবার যদি আমি ইন্টার প্রেস করে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 2টা নিউ লাইন ক্রিয়েট হয়েছে, এগুলো হচ্ছে যে আমাদের আউটপুট। সো এখানে ফ্লোট নাম্বার এবং ডাবল নাম্বারের জন্য দশমিকের পরে অনেকগুলো শূন্য চলে আসছে। সো আমরা যদি চাই যে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রাখবো, সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এখানে আমরা এই % এবং f এর মাঝখানে আমরা 0.2 মানে 2 ঘর পর্যন্ত যাচ্ছি ফ্লোটের জন্য এবং ডাবলের জন্য। সো 0.2। এবার যদি রান করি, সো এবার যদি আমি প্রেস করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত চলে আসছে। এখানে কিন্তু আমরা সবগুলো ইনপুট একটা scanf ফাংশনের মাধ্যমেও নিতে পারি। সেক্ষেত্রে এগুলো আমরা লিখব না, আমরা সরাসরি একটা scanf এর মাধ্যমে কিভাবে নিতে পারি সেটা আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা সবগুলো scanf কেটে দিলাম। আমরা কি করলাম, আমরা 4টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। প্রিন্টএফ গুলো থাক, কারণ হচ্ছে যে এই ভ্যারিয়েবলের মান আমাদের প্রিন্ট করতে হবে। সো আমরা একটা scanf ফাংশন নিচ্ছি। দেন হচ্ছে যে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার 4টা ভ্যারিয়েবলের জন্য 4টা ফরম্যাট স্পেসিফায়ার এখানে লিখতে হবে। সো প্রথমটার জন্য আমরা দিলাম %d, স্পেস দিয়ে দিলাম %c,
ক্যারেক্টারের জন্য, ফ্লোটের জন্য %f এবং ডাবলের জন্য %। এবার হচ্ছে যে আমাদের চারটা ভ্যারিয়েবলের মেমরি অ্যাড্রেস দিতে হবে, দেন এজ, কমা দিয়ে দিতে হবে ফার্স্ট লেটার, কমা CGPA, কমা ব্যাংক ব্যালেন্স। আমরা সবার উপরে একটা প্রিন্টএফ দিতে পারি, যে আমরা বলে দিতে পারি যে প্লিজ এন্টার ইওর ইনফরমেশন। সো এবার যদি আমি প্রোগ্রামটা রান করি, সেখানে বলছে যে প্লিজ এন্টার ইওর ইনফরমেশন। সো প্রথমটা কি, প্রথমটা হচ্ছে যে এজ দিলাম হচ্ছে যে 35। দেন আরেকটি ইনপুট নেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে স্পেস তৈরি হয়েছে। সো সেকেন্ডে আমরা কি দিয়েছি, আমরা দিয়েছি হচ্ছে যে ফার্স্ট লেটার। সো আমি দিলাম এ, দেন হচ্ছে যে CGPA, এরপর আমাদের ইন্টার চাপতে হবে। দেন CGPA হচ্ছে যে 3.2535 দিলাম, এন্টার। দেন হচ্ছে যে আমাদের ফোর্থ যেটা রয়েছে ব্যাংক ব্যালেন্স, সো আমি দিলাম 5 লাখ। এবার যদি আমরা এন্টার চাপি, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যারিয়েবলগুলো ঠিকঠাক মতো প্রিন্ট হয়েছে। সো আমরা চাইলে scanf, কিন্তু একটা scanf এর ভিতরে কিন্তু এরকম অনেকগুলো ইনপুট একসাথে নিতে পারি। সো এই ছিল scanf এর উপর বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং আবারও বলছি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।